হানজালার কানে আওয়াজ, উহুদের ময়দানে আমার নবী শহীদ হয়ে গেছেন, উহুদের ময়দানে আমার নবী মারা গেছেন। এই মিথ্যা কবর যাওয়ার পর হানজালা বললেন, ও আমার বিবি, আমার নবী যেহেতু মারা গিয়েছেন, আমার বেঁচে থাকার আর কোনো স্বপ্ন নাই। ও আমার বিবি, আমি যুদ্ধের ময়দানে যাব, তোমার সাথে জান্নাতে দেখা হবে। ও বিবি, বিদায় দাও। হানজালা ওই কথা বইলা যুদ্ধের ময়দানে চলে আইসা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, হানজালা নাফাক অবস্থায় আছে, হানজালার গোসলের ব্যবস্থা করেন। ওই কথা বলার পর আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ও সাহাবারা, হানজালার গোসলের ব্যবস্থা করেন। ওই কথা বলার পর সাহাবায়ে কেরামরা হানজালার লাশ খুঁজতেছেন, হানজালার লাশ পাওয়া যায় না। আমার নবী চেহারা কালো করে ফেলছেন, হানজালার লাশটা কোথায়? আমার নবী যখন চেহারা কালো করলেন, ও মুসলমান ইমানদার ভালো করে খেয়াল করবেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আকাশ থেকে চলে আসছে। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, চেহারা কালো করবেন না, মন ছোট করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন হানজালার উপরে এত খুশি, এত খুশি, হানজালার উপরে আল্লাহ তাআলা এত রাজি হয়েছেন। হানজালার গোসলের ব্যবস্থা আল্লাহ তাআলা দুনিয়ার পানি দিয়া করবেন না, আল্লাহ তাআলা হানজালার গোসলের ব্যবস্থা জান্নাতের পানি দিয়া ফেরেশতাদের মাধ্যমে গোসলের ব্যবস্থা করতেছেন। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরামরা বলছেন, আমরা কিছুক্ষণ পরে দেখলাম হানজালার লাশ রাখা আছে, হানজালার দাড়ি বেয়ে বেয়ে, হানজালার চুল টপ্পায়া টপ্পায়া, তর তাজা পানি বের হচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখছেন নি আমার নবীর মুহাব্বতের কারণে হানজালার কি মান মর্যাদা, কি সম্মান বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর মুহাব্বত অন্তরে রাখার দরকার আছে না নাকি নেই? অবশ্যই আছে। ও মুসলমান ইমানদার, তাহলে বলতেছিলাম, আমার নবীর মুহাব্বত, আমার নবীর ভালোবাসা ছাদের ভিতরেও ছিল, আমার নবীর মুহাব্বত ভালোবাসা সূর্যের মধ্যেও ছিল, আমার নবীর মুহাব্বত পাথরের মধ্যেও ছিল, আমার নবীর মুহাব্বত পাহাড়ের মধ্যেও ছিল। ঠিক কিনা বলেন? কারণ আমার নবী শুধুমাত্র মানুষের নবী না, আমার নবী গোটা সৃষ্টি জগতের নবী। সুবহানাল্লাহ বলেন। जहाँ तक रबूबियत खुदा की नबूबियत वहाँ तक मुस्तफा की। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই যেই জায়গার জন্য রব, আমার নবী সেই সেই জায়গার জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নিজের পরিচয় দিতে গিয়া আল্লাহ তাআলা বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমার নবীর পরিচয় দিতে গিয়া বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। ও নবী উম্মে রহমত লকব পানে ওয়ালা, ও নবী উম্মে রহমত লকব পানে ওয়ালা, মুরাদে গরিবো की बरलाने वाला, मुसीबत में गैरों के काम आने वाला, वो अपने पराये का गम खाने वाला, फकीरों का मलजा ज़ईफ़ों का मावा, यतीमों का वाली गुलामों का मौला, उतर कर हरा से सुए कौम आया, और एक नस्ख़े के मियाँ साथ लाया। अल्लाहु अकबर बोलें। ओ मुसलमान ईमानदार,
আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আমার কোন উম্মত যখন ইখলাসের নিয়তে হৃদয় থেকে ভক্তি সহকারে একবার যদি আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, ও একবার আলহামদুলিল্লাহ উচ্চারণ করার কারণে কাল কিয়ামতের ময়দানে যেই দিন মা তার সন্তানের পরিচয় দেবে না রে বান্দা, বাবা তার সন্তানের পরিচয় দেবে না, সন্তান তার বাবা মায়ের পরিচয় দেবে না, এমন সংকটময় মুহূর্তে আমরা যেখানে বসে একবার অথবা দুইবার যান আমরা আলহামদুলিল্লাহ উচ্চারণ করেছি, ওই আলহামদুলিল্লাহর বদৌলতে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের পাল্লাটাকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। সুহবতে সালেহ তুরা সালেহ কুনাত, সুহবতে তালেহ তুরা তালেহ কুনাত, এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালে তাআত বেরিয়া। ও মুসলমান ইমানদার, এই মাহফিলে বসে একবার যে আমরা আলহামদুলিল্লাহ উচ্চারণ করেছি, ওই আলহামদুলিল্লাহ কি দুনিয়ার কাউকে রাজি খুশি করার জন্য বলেছি নাকি রে ভাই? না 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 না, দুনিয়ার কাউকে রাজি খুশি করার জন্য বলি নাই, একমাত্র কাকে রাজি খুশি করার জন্য বলেছি? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহর নবী বলেছেন, আমার কোন উম্মত যখন ইখলাসের নিয়তে হৃদয় থেকে ভক্তি সহকারে অল্প যদি আমল করে, ওই অল্প আমলগুলারে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা নাজাতের জরিয়া বানিয়ে দিব। সুবহানাল্লাহ। এজন্য আমল ছোট হোক আর বড় হোক, সবগুলা আমল কাকে রাজি খুশি করার জন্য করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিনকে। এজন্য এই যে মাহফিলে আসলাম আমরা, হতে পারে এই মাহফিলের বসাটা শোনাটা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের জরিয়া বানাতে পারেন কি পারেন না? অবশ্যই পারেন। এজন্য ইখলাসের নিয়তে বসে আমরা শেষ পর্যন্ত আলোচনা শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন বলে। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করার নিয়ত করেছি হুব্বে রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত এবং মুজিজা সম্পর্কে। আল্লাহ তাআলা নির্ধারিত বিষয়ের উপরে আলোকপাত করার তৌফিক দান করুন, আমিন বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আমাদের প্রত্যেকের অন্তরের ভিতরে আছে না নাকি নেই? আছে। আমরা সবাই দাবি করি আমাদের ভিতরে রাসূলুল্লাহর মুহাব্বত আছে, তবে সবার ভিতরে কিন্তু নবীর মুহাব্বত এক না। সবার ভিতরে কিন্তু নবীর মুহাব্বত কি না? এক না। যদি সবার ভিতরে নবীর মুহাব্বত যদি এক হতো, তাহলে আমার বাংলাদেশে কাফের মুশরিক নাস্তিকরা রাম বামরা যখন আমার নবীর ইজ্জত নিয়া, আমার নবীর নিয়ে যখন কটূক্তি করে, আমার নবীর নামে যখন ব্যঙ্গাত্মক আচরণ করে, আমার নবীর যখন গালি দেয়, তখন অনেক আশিক রাসূলরা বাড়ির মধ্যে বসে থাকে, ঠিক কিনা বলেন? আপনারা চট্টগ্রামে দেখবেন জশ্নে জুলুস হইলে লক্ষ লক্ষ মানুষ রাস্তার মধ্যে নেমে আসে, কিন্তু আল্লাহর নবীকে যখন গালি দেওয়া হয়, আল্লাহর নবীর বিরুদ্ধে যখন কটূক্তি করা হয়, তখন প্রতিবাদ করার জন্য তারা আর রাস্তায় নামতে রাজি নাই। এরা নবীর মুহাব্বতের দাবিদার, কিন্তু নবীর প্রকৃতপক্ষে তারা আশিক রাসূল না, তারা আশিক রাসূল নামে ভণ্ড, ঠিক কিনা বলে? আমরা বলতে চাই, কাটে আশিক যদি হন আপনি, আমার আপনার কথা হতে হবে, আমার গালি দিবা আমি সহ্য করতে পারবো, আমার মা বাবার গালি দিবা হয়তো আমরা সহ্য করতে পারবো, কিন্তু আমার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
তার নিয়ে যদি কটূক্তি করা হয়, ব্যঙ্গাত্মক আচরণ করা হয়, আমার কোরআনের বিরুদ্ধে, আমার ইসলামের বিরুদ্ধে যখন কটূক্তি করা হয়, তখন আমরা সেটা কখনো বরদাস্ত করতে পারবো না। ঠিক কিনা বলেন? এজন্য বলতে চাই, সাবধান হয়ে যান। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা উদারত আহ্বান জানাই, আপনারা হয়তো কয়েকদিন পরে, কিছুদিন পরে আপনারা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন, কিন্তু চলে যাওয়ার আগে এমন একটা আইন করে যান, যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আমার নবীরে গালি দিবে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা করে যান। বাংলার জনগণ আপনাদেরকে সারা জীবন মনে রাখবে। ঠিক কিনা বলে? তাহলে আসুন, আমি বলতে চাচ্ছিলাম, রাসূলুল্লাহর মুহাব্বত আমাদের প্রত্যেকের ভিতরে এরকম নেই, সমান ভালোবাসা নেই, কারো ভিতরে বেশি, কারো ভিতরে কম, এরকম। ঠিক কিনা বলেন? যেমন উদাহরণ দিলে বুঝবেন, এই যে টাকা কিন্তু প্রত্যেকের পকেটে থাকে, তাই না? টাকা কিন্তু প্রত্যেকের পকেটে থাকে। কারো পকেটে 2 টাকা, কারো পকেটে 200 টাকা, আবার কারো পকেটে 2000 টাকা, আবার কারো পকেটে 20,000 টাকা, কারো পকেটে 2 লক্ষ টাকা, কারো পকেটে 2 কোটি টাকা। ঠিক কিনা বলি? সেরকম ভাবে নবীর মুহাব্বত, নবীর ভালোবাসাও সবার ভিতরে আছে, তবে তারতম্য আছে, কম বেশ আছে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী, আল্লাহর নবীকে কিভাবে ভালোবাসতে হবে, কিভাবে মুহাব্বত করা লাগবে, এটার একটা মাপকাঠি, এটার একটা রোড ম্যাপ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করেছেন, ও দুনিয়ার মানুষরা ভালো করে শোনো, তোমার পিতামাতা, তোমার সন্তান সন্ততি, তোমার ব্যাংক ব্যালেন্স, অট্টালিকা, ঘর বাড়ির থেকে শুরু করে জায়গা জমি থেকে শুরু করে দুনিয়ার সব কিছু থেকে একমাত্র কেবলমাত্র আমার নবী এবং আল্লাহরে বেশি ভালোবাসা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর নবী এবং আমাকে যদি তোমরা দুনিয়ার সব কিছু থেকে যদি ভালোবাসতে না পারো, মুহাব্বত যদি করতে না পারো, তাহলে আমার আল্লাহর আযাবের জন্য তোমরা অপেক্ষা করো। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, ও আমার উম্মতেরা শুনো, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীরে তোমার পিতা মাতা, সন্তান সন্ততি, তোমার দুনিয়ার সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত বেশি মুহাব্বত করতে পারবে না, বেশি ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, কামেল মুমিন হতে পারবে না। ও মুসলমান ঈমানদার, তাহলে আমরা কি বুঝলাম? আমরা কি বুঝলাম? কাঠি ঈমানদার, কাঠি মুমিন যদি হতে মন চায়, আল্লাহর নবীর মুহাব্বত সবার চেয়ে বেশি থাকার দরকার আছে নাকি নাই?
ও মুসলমান ইমানদার, আল্লাহর নবীর একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। আন আব্দুল্লাহ ইবনে হিশাম কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখিযুম বিয়াদি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন। হযরত আব্দুল্লাহ বিন হিশাম তিনি বলেছেন, আমরা এক সময় আল্লাহর নবীর সাথে বসা আছি, এমন সময় আল্লাহর নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত এভাবে ধরে আছেন। হযরত ওমর ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসিহি। ও মুসলমান ইমানদার, হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে দুনিয়ার সব কিছু থেকে আমি আপনাকে বেশি মহাব্বত করি, কিন্তু আমার জানের চেয়ে আমার প্রাণের চেয়ে আমি আপনাকে বেশি মহাব্বত করি না। ওই কথা বলার পর আমার নবী বললেন, ওমর কান কাড়া করে শুনো, তুমি সহ দুনিয়ার কোনো আমার উম্মতরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীরে তোমরা তোমাদের জানের চেয়েও বেশি মুহাব্বত করতে পারবে না। ওই কথা বলার পর হযরত ওমর বলেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমি এখন সিদ্ধান্ত নিয়ে নিলাম, এখন আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমি আপনাকে দুনিয়ার সব কিছু থেকে বেশি ভালোবাসি, এমনকি আমার জানের চেয়ে, এমনকি আমার প্রাণের চেয়ে আমি আপনাকে বেশি মুহাব্বত করি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, ওমর তুমি এখনোই পরিপূর্ণ ঈমানদার হতে পারলা, তুমি এখনোই পরিপূর্ণ মুমিন হতে পারলা। ও মুসলমান ঈমানদারের জন্য দুনিয়ার সব কিছুর চেয়ে আমার নবীর মুহাব্বত অন্তরে থাকার দরকার আছে না নাকি নাই? ও মুসলমান ইমানদার, একটা মাসআলা শুনেন, আমি আপনাদেরকে মুহাব্বত করি, আপনারা আমারে মুহাব্বত করেন। আমরা মুসলমানরা একে অপরকে যে মুহাব্বত করি এটা প্রকাশ করা হচ্ছে সুন্নাত। যেমন আমি আপনাদেরকে মুহাব্বত করি, আপনারা আমারে মুহাব্বত করেন, এটা প্রকাশ করা সুন্নাত। কিন্তু আপনি যদি বলেন আমি আল্লাহরে মুহাব্বত করি, আমি নবীরে মুহাব্বত করি, তাহলে এটা প্রকাশ করা ফরজ। আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা মুহাব্বত এটা প্রকাশ করা ফরজ। আপনি যদি বলেন আমি আল্লাহর মুহাব্বত করি, আল্লাহর ভালোবাসি, তাহলে আল্লাহর হুকুম আহকাম পালন করা লাগবে, নামাজ পড়া লাগবে, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, নামাজ পড়া ছাড়া যদি বলেন আমি আল্লাহর মুহাব্বত করি, তাহলে এটা মুহাব্বত না, এটা বন্ডামি ছাড়া আর কিছু না। ও মুসলমান ইমানদার, আপনি যদি বলেন আমি নবীরে মুহাব্বত করি, আমি নবীরে ভালোবাসি, আমার কলিজা দিয়া, আমার জান দিয়া, আমার প্রাণ দিয়া আমি আমার নবীরে মুহাব্বত করি, ভালোবাসি, আপনি যদি এই কথা বলেন তাহলে আল্লাহর নবীর সুন্নত আপনার মানা লাগবে। আল্লাহর নবী যেভাবে চলেছে এভাবে চলা লাগবে, আল্লাহর নবী যেভাবে চলতে বলেছেন এভাবে চলা লাগবে, ঠিক কিনা বলেন? আপনি যদি বলেন আমি আল্লাহর নবীর মুহাব্বত করি কিন্তু নবীর সুন্নত মানি না, এটা নবীর মুহাব্বত না, এটা চূড়ান্ত পর্যায়ের বন্ডামি ছাড়া আর কিছু না। ও মুসলমান ইমানদার, ভালো করে বুঝবেন, হযরতে খাজা আজিজুল হাসান মুজুজুব রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন
আমারে জিজ্ঞেস করবে, হে হাজা আজিজুল হাসান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, তুমি এমন কি কাজ করেছো, কি আমল করেছো? এই কথা যখন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন, তখন আমি আল্লাহ তাআলার কাছে বলবো, তেরে মাহবুব কি ইয়া রব शबाहत लेके आया हूँ, हकीकत तो इसको कर दे, मैं सूरत लेके आया हूँ। ओ मुसलमान इमानदार, खाजा আজিজুল হাসান মজুজুব রহমতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞেস করবে, দুনিয়ার মধ্যে পাঠাইলাম, এমন কি আমল করেছো, এমন কি কাজ করেছো? তখন আমি বলবো, আল্লাহ তেমন কোনো ভালো আমল আমি করতে পারি নাই, তেমন কোনো নেকির কাজ আমি করতে পারি নাই, কিন্তু আমি আপনার নবী যেভাবে চলেছেন, আপনার নবী যেভাবে দাঁড়িয়ে রেখেছেন, আমি সেভাবে দাঁড়িয়ে রেখেছি। আপনার নবী যেভাবে টুপি পরেছেন, আমি টুপি রেখেছি। আপনার নবী যেভাবে পাঞ্জাবি পরিধান করেছেন, জুব্বা পরিধান করেছেন, আমিও জুব্বা পরিধান করেছি। আপনার নবী দুনিয়াতে যেভাবে চলেছে, আমি সেভাবে চলেছি। আল্লাহ আপনার নবীর মুসাবাহাত, আপনার নবীর সাদৃশ্যতা অবলম্বন করেছে, এটার ওসিলায় আপনি আমারে মাফ কইরা দেন। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ইমানদারের জন্য বলতে চাই, আল্লাহর নবীরে ভালোবাসলে আল্লাহর নবীর মুহাব্বত প্রকাশ করা লাগবে। আল্লাহর নবীর মুহাব্বত শুধু মানুষ প্রকাশ করতেছে তা না, আল্লাহর নবীর মুহাব্বত শুধু সাহাবায়ে কেরামরা প্রকাশ করেছে তা না, আমার নবীর মুহাব্বত সূর্যও প্রকাশ করেছে, আমার নবীর মুহাব্বত চাঁদও প্রকাশ করেছে, আমার নবীর মুহাব্বত গাছও প্রকাশ করেছে। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, ঘটনা বললে বুঝবেন, আল্লাহর নবী ইসলামের প্রথম যুগে খেজুর গাছে হেলান দিয়ে দিয়ে খুতবা প্রদান করতেন। ও মুসলমান ইমানদার, এর কিছুদিন পর সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর জন্য কাঠের মিম্বর তৈরি করলেন, আল্লাহর নবী যেন খুতবা দিতে পারেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী শুক্রবারে খুতবা দেওয়ার জন্য কাঠের মিম্বরের দিকে যাচ্ছেন, এমন সময়ের মধ্যে ওই যে খেজুর গাছ, ওই খেজুর গাছ ফুফিয়ে ফুফিয়ে কান্না আরম্ভ করেছে। আল্লাহু আকবার বলেন। মসনবী শরীফের মধ্যে আসছে, শুধু খেজুর গাছ কাঁদে তা না, আমার নবীর সাহাবারাও খেজুর গাছের সঙ্গে কান্না করে। ও মুসলমান ইমানদার, আমার নবী এই দৃশ্য দেখার পর আর কাঠের মিম্বরের দিকে গেলেন না, আমার নবী এবার খেজুর গাছের দিকে চলে গেলেন। খেজুর গাছের দিকে যাওয়ার পর খেজুর গাছকে জড়ায়া ধরেছে, খেজুর গাছকে জড়ায়া ধইরা মা যেরকম ভাবে সন্তানকে বুকে আগলাইয়া রইয়া, হাই যে জড়ায়া ধইরা পিঠে হাত বুলায়া দেয়, সন্তানের কান্না থামানোর জন্য মা যেরকম ভাবে পিঠে হাত বুলায়া দেয়, আমার নবী ওই খেজুর গাছকে জড়ায়া ধইরা খেজুর গাছের অপর পাশে হাত বুলায়া দিচ্ছেন এবং বলছেন, ও খেজুর গাছ কাঁদিস না, কাঁদিস না, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলাম, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ রব্বুল আলামিন যেন তুই খেজুর গাছকে কিয়ামত পর্যন্ত হায়াত প্রদান করেন। ওই কথা বলার পর ও মুসলমান ইমানদার, ওই খেজুর গাছের জবান খুলে গেছে। ওই খেজুর গাছ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, কিয়ামত পর্যন্ত
পর্যন্ত হায়াত পাওয়ার জন্য কান্না করি না। আপনি তো এতদিন পর্যন্ত আমার হেলান দিয়া দিয়া খুতবা দিতেন, এখন তো কাঠের মিম্বর তৈরি হয়ে গেছে, এখন আপনি আমার হেলান দিয়ে দিয়ে আর খুতবা দিবেন না, এখন আপনি কাঠের মিম্বরে খুতবা দিবেন। ও নবী, আপনি আমার একটা ওয়াদা দেন, কিয়ামতের ময়দানে আপনি আমারে ভুলে যাবেন না, কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমি খেজুর গাছকে ভুলে যাবেন না। আপনি যদি এই ওয়াদা দিতে পারেন, আজকে আমার কান্না থামবে, অন্যথায় আমার কান্না থামবে না। ও মুসলমান ইমানদার, তাহলে কি বোঝা গেল? খেজুর গাছের ভিতর আমার নবীর মোহাব্বত ছিল। ও মুসলমান ইমানদার, পাথরের ভিতরেও আমার নবীর মোহাব্বত ছিল। মুসলমান, আমার নবী একসময় হযরত আবু বকর, হযরত উমর এবং এই সাহাবায়ে কেরামদেরকে লইয়া একসময় পাহাড়ি রাস্তার মধ্যে হাঁটতেছেন। এমন সময় আমার নবীর কে যেন সালাম যায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, এভাবে সালাম দিয়ে দিয়েছে। এভাবে সালাম দেওয়ার পর হযরত আবু বকর উমর বারবার এদিক সেদিক তাকায়। এই এদিক সেদিক তাকানোর পরে আমার নবী জিজ্ঞেস করলেন, ও আবু বকর উমর, এদিক সেদিক কেন তাকাও? ওই কথা বলার পর ও আমার নবী বললেন, ও আমার সাহাবারা, ভালো করে শুনো, হাদা হাজার, হাদা হাজার ইয়ারিফুনি ওয়া আরিফু, ইউসাল্লিমু আলাইয়া ওয়া উসাল্লিমুহু। আল্লাহর নবী বলছেন, ও সাহাবারা, তোমরা এদিক সেদিক কেন তাকাও? সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে তো আমরা ছাড়া আর কেউ নাই, আপনারে কে সালাম দিয়েছে এটা আমরা জানতে চাই। ওই কথা বলার পর আমার নবী বলছেন, হাদা হাজার ইয়ারিফুনি ওয়া আরিফুহু, ইউসাল্লিমু আলাইয়া ওয়া উসাল্লিমুহু। আমার নবী বলছেন, ও সাহাবারা শুনো, সেটা হচ্ছে একটা পাথর। ওই পাথর আমি নবীরে চিনি, আমি নবীও ওই পাথরকে চিনি। ওই সালাম দেয়, আমি ওই পাথরের সালামের জবাব দিই। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, পাথর হয়ে আমার নবীরে সালাম দেয়, পাথর হয়ে আমার নবীরে মুহাব্বত করে। আমার নবী যখন হাঁটতেন, রাস্তার আশপাশের গাছ আমার নবীরে সালাম জানাইতো। সুবহানাল্লাহ বলেন। আমার নবীরে মুহাব্বত কইরা পাথররা সালাম দেয়, আমার নবীরে মুহাব্বত করতো, পাহাড় পর্যন্ত মুহাব্বত করতো। আমার নবী এক সময় এই যে যুদ্ধের ময়দান থেকে আসতেছে, এমন সময় হযরত জিবরাইল আল্লাহর নবীর কাছে চলে আসছেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই রাস্তা দিয়ে যাবেন না, আপনি এই রাস্তা দিয়ে না গিয়া আপনি ওই রাস্তা দিয়ে যান। কারণ আপনি যখন এই রাস্তা দিয়ে চলেন, উহুদ পাহাড় আপনারে দেখে না, উহুদ পাহাড় আপনারে না দেইকা চিৎকার করে আল্লাহর দরবারে কান্না করে। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, আমার নবী এরপরে ওই রাস্তা দিয়া চলছে। ওই রাস্তা দিয়া চলার পর উহুদ পাহাড়ের কাছাকাছি যখন গেলেন, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবারা শুনো, হাদা উহুদ ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু, ইউসাল্লিমু আলাইয়া ওয়া উসাল্লিমুহু। ও আমার সাহাবারা শুনো, এটা হচ্ছে উহুদ পাহাড়। ওই উহুদ পাহাড় আমি নবীরে মুহাব্বত করে, আমি নবী ওই উহুদ পাহাড়কে মুহাব্বত করি। এই উহুদ পাহাড় আমি নবীরে সালাম দেয়, আমি ওই উহুদ পাহাড়ের সালামের জবাব দিই। আল্লাহু আকবার বলেন।
ও মুসলমান ইমানদার, আমার নবীর মুহাব্বত তাহলে পাহাড়ের ভিতরেও ছিল। আমার নবীর মুহাব্বত ওই পাহাড়ে অর্জন করেছে, পাহাড়ও আমার নবীর ভালোবাসা পেয়েছে। আর আমরা আমার নবীর উম্মত, আমাদের ভিতরে যদি নবীর মুহাব্বত না থাকে তাহলে আল্লাহর দরবারে ধরা খেয়ে যাব। ও মুসলমান ইমানদার, নবীর মুহাব্বত যদি না থাকে, পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ মুমিন মুসলমান হওয়া যাবে না। ও মুমিন মুসলমান, ভালো করে খেয়াল করবেন, সাহাবে কারামরা আমার নবীরে জান দিয়া, আমার নবীরে প্রাণ দিয়া ভালোবাসতেন। আল্লাহু আকবার বলেন। হযরত সাদ এক সময় আল্লাহর নবীর দরবারে বৈশা বৈশা ফুফিয়ে ফুফিয়ে কান্নাকারি করে। আমার নবী বললেন, ও সাদ, তুমি কেন কাঁদো? ওই কথা বলার পর হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত কালো, আমি এত বিশ্রী, মদিনার কোনো মেয়েরা আমি সাদকে বিবাহ করতে চায় না। আমার মন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো কালো মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে পর্যন্ত দিবেন না। ওই কথা বলার পর আমার নবী বললেন, ও সাদ, কে বলেছে, কে বলেছে তুমি সাদকে মদিনার মেয়েরা বিয়ে করতে চায় না? আমি নবী জানায় দিলাম, এই মদিনার সবচেয়ে সুন্দরী মহিলা তুমি সাদের বিবি হবে। আল্লাহু আকবার বলেন। আমার নবী বললেন, ও সাদ, যাও 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 যাও, ইবনুল ওয়াহাবের বাড়িতে যাও। ইবনুল ওয়াহাবের বাড়িতে যাইয়া ইবনুল ওয়াহাবের মেয়েকে তোমার জন্য প্রস্তাব দাও। ওই কথা বলার পর হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমনিতে সাধারণ মেয়ের আমি সাদকে বিয়ে করতে চাই না, আর ইবনুল ওয়াহাব তো মদিনার বড় নেতা, আর ইবনুল ওয়াহাবের মেয়ে মদিনার বড় সুন্দরী, ওই ইবনুল ওয়াহাবের মেয়ে তো আমার অবশ্যই বিয়ে করতে চাইবে না। আল্লাহর নবী যখন ওই কথা বললেন, ও মুসলমান ইমানদার, ভালো করে খেয়াল করবেন, আমার নবী যখন ওই কথা বললেন, আল্লাহর নবী বলছেন, ও সাদ, যাও যাও, আমি বলেছি তাড়াতাড়ি যাও। ওই কথা বলার পর হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনুল ওয়াহাবের বাড়িতে চলে গেলেন। ইবনুল ওয়াহাবের বাড়িতে যাওয়ার পর বলতেছেন, ও ইবনুল ওয়াহাব, আল্লাহর নবী আমাকে পাঠিয়েছেন, আপনার মেয়েকে আমার জন্য আল্লাহর নবী প্রস্তাব দিয়েছেন। ওই কথা বলার পর ওই ইবনুল ওয়াহাব বলে, ও সাদ, মুখ সামলায়া কথা বল, তোর মতো কালো, তোর মতো বিশ্রী মানুষের কাছে আমি আমার মেয়ের কুশিন কালো বিয়া দিবার জন্য রাজি হতে পারবো না। ও সাদ, তাড়াতাড়ি যাও যাও, দূর হয়ে যাও, তোমার মতো বিশ্রী মানুষের কাছে আমি আমার মেয়েকে বিয়া দেব না। ওই কথা বলার পর হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অবাক হয়ে গেলেন। হযরত সাদ কান্না করে, হযরত সাদ কেঁদে কেঁদে হাঁটি হাঁটি পা পা করে চলে আসতেছেন। এমন সময় ঘরের ভিতর থেকে হযরত ওই ইবনুল ওয়াহাবের মেয়ে আওয়াজ দেয়। ইবনুল ওয়াহাবের মেয়ে বলে, ও সাদ, যাইও না যাইও না, দাঁড়াও। ওই ইবনুল ওয়াহাবের মেয়ে বাবার কাছে আয়েশা বলতেছে, ও আমার বাবা, ওই ইবনুল ওয়াহাবকে কে পাঠিয়েছেন আপনি জানেন নাকি? সে বলতেছেন, হ্যাঁ হ্যাঁ আমি জানি, ওই ইবনুল ওয়াহাব ওই সাদকে তো মুহাম্মদ পাঠিয়েছে। ওই কথা বলার পর মেয়ে বলতেছে, ও আমার আব্বা, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পর্কে আমার বক্তব্য কি জানেননি? ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেহেতু পাঠিয়েছে, আমি ওই সাদ খাল
কালো না দলা, সুন্দর না অসুন্দর, বিশ্রী না সুশ্রী, এটা দেখার টাইম নাই। আমি সাদকে বিবাহ করার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, সংক্ষেপে বলতেছি, আমার নবী হযরত সাদকে 400 দিরহাম দিলেন। আমার নবী হযরত সাদকে 400 দিরহাম দেওয়ার পরে বললেন, ও সাদ, 200 দিরহাম বিবির মহরানা দিবা, আর 200 দিরহাম দিয়া তোমার বিবির জন্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করবা, কিনবা। ওই কথা বলার পর আমার নবী যুদ্ধের ময়দানে চলে গেছে। ও মুসলমান ইমানদার, এদিকে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাজার করতে গেছেন। বাজার করতে যাওয়ার পর বিবাহের সব বাজার কিনা শেষ, বিবাহের সব বাজার ক্রয় করা শেষ। এমত অবস্থায় হযরত সাদের কানে আওয়াজ, হযরত সাদের কানে আওয়াজ আসছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে আহত হয়ে গেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর দন্দান মুবারক যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার নবী যুদ্ধের ময়দানে অনেক কষ্টে আছেন। এই কথা শোনার পর হযরত সাদ একবার আকাশের দিকে তাকায়, আর একবার বিবাহের বাজারের দিকে তাকায়। ও মুসলমান ইমানদার, হযরত সাদ এক পর্যায়ে বললেন, ও দোকানদার ভাই, আপনার কাছে কি তলোয়ার আছে নাকি? ওই কথা বলার পর দোকানদার ভাই বলছেন, কেন? সাদ বললেন, দোকানদার ভাই, আমার নবী যুদ্ধের ময়দানে মার খাবে, আমার নবী যুদ্ধের ময়দানে কষ্ট থাকবে, আর আমি সাদ বিবাহ কইরা শান্তি উপভোগ করব, মজা উপভোগ করব, এটা কখনো হতে পারে না। ওই কথা বলার পর সাদ বললেন, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। ওই কথা বলার পর দোকানদার বললেন, ও সাদ, তুমি পাগলামি করিও না। ওই ইবনুল ওয়াহাব মদিনার বড় নেতা, আর ইবনুল ওয়াহাবের মেয়ে মদিনার বড় সুন্দরী। ওই ইবনুল ওয়াহাবের মেয়েকে যদি বিবাহ না করো তোমার লস হয়ে যাবে। ওই কথা বলার পর ইবনুল সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না 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 না, আমার নবী যুদ্ধের ময়দানে মার খাবে, আর আমি এখানে মজা উপভোগ করব, তা হতে পারে না। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের বাজার সবগুলো তিনি ফেরত দিয়ে দিলেন। বিবাহের বাজারে ফেরত দেওয়ার পর একটা তলোয়ার নিলেন, আর একটা ঘোড়া ক্রয় করলেন, আর একটা কালা কাপড় নিলেন, আর একটা কালো কাপড় লইয়া হযরত সাদ বুকের মধ্যে বেঁধে ফেললেন। হযরত সাদ মনে মনে বলতেছে, আমার নবী যুদ্ধের ময়দানে যদি আমারে দেখে কষ্ট পেতে পারে, কারণ আমার নবী আমার তো বিবাহ করতে পাঠিয়েছেন, আর আমার যদি যুদ্ধের ময়দানে দেখে নবীজি কষ্ট পাবেন, এই জন্য আমি চেহারা বেঁধে নিলাম। ও মুসলমান ইমানদার, হযরত সাদ যুদ্ধের ময়দানে রওনা করলেন। খুব তেজস্বীভাবে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে ও মুসলমান, কিতাবের মধ্যে আসছে হযরত সাদের প্রতিটা লুম থেকে যেন আগুনের অগ্নিশিখা বের হচ্ছে। আল্লাহু আকবার বলেন। কাফেরদের বিরুদ্ধে বীরত্বের সাথে অগ্নিশর্মা হইয়া হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ করতেছেন। এক পর্যায়ে বেঈমানের একটা তীরের আঘাত হযরত সাদের বুকে চলে আসছে। ও মুসলমান ইমানদার, হযরত সাদ ঘোড়ার উপর থেকে পইড়া গেছে, মাটিতে পইড়া গড়াগড়ি গাইতে গাইতে হযরত সাদের মুখের কাপড় সইরা গেছে। আল্লাহর নবীর নূরানি চেহারা হযরত
সাদের চেহারার উপরে পড়ে গেছে। আল্লাহর নবী দৌড়াইয়া চলে আসছেন, হযরত সাদকে কুলে লইয়া হযরত সাদের মাথা নবীজির রানের উপরে রাখলেন। রাখার পর আল্লাহর নবী বলছেন, ও সাদ, আমি তো তোমারে বিবাহ করার জন্য পাঠিয়েছিলাম, তুমি কেন যুদ্ধের ময়দানে চলে আসছো? ওই কথা বলার পর হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের ময়দানে মার খাবেন আর আমি বিবাহ কইরা মজা উপভোগ করব, তা কখনো হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি যুদ্ধের ময়দানে চলে আসলাম। এই কথা বলতে বলতে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করলেন। হযরত সাদ শহীদ হয়ে গেছে। ও মুসলমান ইমানদার, হযরত সাদ শহীদ হয়ে যাওয়ার পর আমার নবী কান্না শুরু করলেন। আমার নবী কাঁদে, আমার নবী কান্না করতে করতে চক্ষু ভিজায়া ফেললেন। এক পর্যায়ে আমার নবী হেসে দিলেন। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, আরেক পর্যায়ে আমার নবীর চেহারা একদিক থেকে আরেক দিকে ঘুরায় নিলেন। ও মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরামরা তো অবাক। সাহাবায়ে কেরামরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছুক্ষণ কান্না করলেন, আবার হাসলেন, আবার চেহারা একদিক থেকে আরেক দিকে কেন ঘুরায় নিলেন? ওই কথা বলার পর হযরত, ও মুসলমান ইমানদার, আমার নবী বললেন, ও আমার সাহাবারা শোনো, ভালো করে খেয়াল করো, আমার সাদ মারা গিয়েছে, শহীদ হয়ে গেছে, এটা দেখার পরে আমি কান্নাকাটি করলাম। আমার সাদের বিরহ বেদনায়, আমার সাদের বিরহ বেতায় আমি কান্নাকাটি করলাম। আর আমার সাদ মারা যাওয়ার পর আমার সাদের রূহটা আল্লাহর ফেরেশতারা কার আগে কে জান্নাতের মধ্যে পৌঁছে দিবে, এটার মধ্যে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। আমি নবী এই দৃশ্য দেখে হেসে দিলাম, সুবহানাল্লাহ। আর আমার সাদকে পাওয়ার জন্য জান্নাতের হুরেরা দৌড়ায়া দৌড়াইয়া চলে আসতেছেন, প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। এক পর্যায়ে জান্নাতে হুররা দৌড়াইতে দৌড়াইতে তাদের হাঁটুর উপর থেকে কাপড় উঠে গেছে। এই দৃশ্য দেখে আমি লজ্জায় চেহারা একদিক থেকে আরেক দিকে ঘোরাইয়া নিয়েছি। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, দেখছেন আমার নবীর ভালোবাসার কারণে হযরত সাদের কি মর্যাদা বেড়ে গেছে, কি সম্মান বেড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, এরপরে আমার নবী যুদ্ধের ময়দানে আবার শামিল হয়ে গেলেন। বেঈমানের দল আমার নবীর একা পাওয়ার পর তীর মারা শুরু করেছে। আমার নবী তীরের আঘাত সহ্য করতে না পাইরা আমার নবী গর্তের মধ্যে পড়ে গেছে। আবু বকর, ওমর, উসমান, আলী তারা সবাই চলে আসছেন। তারা চলে আসার পর আমার নবী বললেন, ও সাহাবারা, যাও যাও, তোমরা যুদ্ধ করো, আমার পাশে থাকার দরকার নাই, আমার সাহাবাদেরকে বাঁচাও। ওই কথা বলার পরও নবী, আমরা যাব না, আমরা যেতে পারবো না। ও নবী, আপনার কিছু হয়ে গেলে কিন্তু আমরা বাঁচবো না। ওই কথা বলার পর আমার নবী বললেন, যাও যাও। ওই কথা বলার পর সাহাবায়ে কেরামরা বাধ্য হইয়া চলে গেলেন। আবার বেঈমানের দল আমার নবীর একা পাইয়া আবার তীর মারা শুরু করে দিয়েছেন। এক পর্যায়ে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে চলে আসছেন। আল্লাহর নবীর সামনে আয়েশা নবীর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে বিন্দু মাত্র রক্ত থাকতে আপনার শরীরের মধ্যে আরেকটাও ফুলের টোকা পড়তে দেব না। ও নবী, আপনার শরীর আর আঘাত আসতে দেব না, আপনার শরীর আর তীরের আঘাত পড়তে দেব না। হযরত সাদ, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুসলমান ইমানদার, যেদিক থেকে
তীরের আঘাত আসে, হযরত তালহা সেদিকে নিজের বুকটা ঘোরায়া দেন। ও মুসলমান, কিতাবের মধ্যে আসছে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা সেই দিন আল্লাহর নবীর রক্ষা করতে গিয়া প্রায় ৭০ থেকে ৭২টা তীরের আঘাত হযরত সাদ সহ্য করেছেন। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, ভালো করে বুঝবেন, আমার নবী যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবারা যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে তাদের কাফন দাফনের ব্যবস্থা করো। ওই কথা বলার পর সাহাবায়ে কেরামরা যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে তাদের কাফন দাফনের ব্যবস্থা করতেছেন। কারণ যুদ্ধের ময়দানে যারা মারা যায় তাদের গোসল দেওয়া হয় না। আপনারা জানেন, যুদ্ধের ময়দানে যারা মারা যায় তাদের গোসল দেওয়া হয় না, কারণ তারা আল্লাহর দিনে, আল্লাহর দিন, আল্লাহর ইসলাম দুনিয়ার মধ্যে কায়েম করতে গিয়া, আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠা করতে গিয়া যারা রক্ত জড়াবে, নিজেদের তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দেবে, তাদের গোসল দেওয়া হয় না। তারা রক্ত মাখা শরীর রিয়া কিয়ামতের ময়দানে আমার আল্লাহর দরবারে উল্টা আমার আল্লাহরে বলবে, আল্লাহ আপনার দিন, আপনার ধর্ম, আপনার নবীর ইজ্জত রক্ষার্থে আমি দুনিয়ার মধ্যে আমার শরীর বিলীন করে দিয়েছি, রক্ত জড়িয়েছি, এই রক্ত মাখা শরীর নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। আল্লাহ তাআলা শহীদের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলে। তাহলে এই জন্য শহীদি তামান্না আমাদের প্রত্যেকের ভিতরে আছে না নাকি? আল্লাহ তাআলা প্রত্যেকের ভিতরে শহীদি তামান্না দান করুক, আমিন বলেন। আমিন বলেন। ও মুসলমান ইমানদার, ভালো করে বুঝবেন, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবারা যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে গেছেন তাদের কাফন দাফনের ব্যবস্থা করো। সাহাবায়ে কেরামরা কাফন দাফনের ব্যবস্থা করতেছেন। এমন সময় একটা মহিলার দূর থেকে দৌড়ায় দৌড়ায় আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সবাইরে গোসল ছাড়া কাফন দাফন দিল, হানজালারে গোসল ছাড়া কাফন দাফন করবেন না। ওই কথা বলার পর আমার নবী বলছেন, ও মহিলা তুমি কে? ওই কথা বলার পর মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হইলাম ওই হানজালার স্ত্রী। গত রাতে তার সাথে আমার বিবাহ হয়েছে, বাসর হয়েছে। বাসর হওয়ার পর হানজালা শেষ রাত্রে গোসল করার জন্য যখন উঠলেন, হানজালার কানে আওয়াজ, উহুদের ময়দানে আমার নবী শহীদ হয়ে গেছেন, উহুদের ময়দানে আমার নবী মারা গেছেন। এই মিথ্যা কবর যাওয়ার পর হানজালা বললেন, ও আমার বিবি, আমার নবী যেহেতু মারা গিয়েছেন, আমার বেঁচে থাকার আর কোনো স্বপ্ন নাই। ও আমার বিবি, আমি যুদ্ধের ময়দানে যাব, তোমার সাথে জান্নাতে দেখা হবে। ও বিবি, বিদায় দাও। হানজালা ওই কথা বইলা যুদ্ধের ময়দানে চলে আয়েশা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, হানজালা নাফাক অবস্থায় আছে, হানজালার গোসলের ব্যবস্থা করেন। ওই কথা বলার পর আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ও সাহাবারা হানজালার গোসলের ব্যবস্থা করেন। ওই কথা বলার পর সাহাবায়ে কেরামরা হানজালার লাশ খুঁজতেছেন, হানজালার লাশ পাওয়া যায় না। আমার নবী চেহারা কালো করে ফেলছেন, হানজালার লাশটা কোথায়? আমার নবী যখন চেহারা কালো করলেন, ও মুসলমান ইমানদার ভালো করে খেয়াল করবেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আকাশ থেকে চলে আসছে। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, চেহারা কালো করবেন না, মন ছোট করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন হানজালার উপরে এত খুশি
হানজালার উপরে আল্লাহ তাআলা এত রাজি হয়েছেন, হানজালার গোসলের ব্যবস্থা আল্লাহ তাআলা দুনিয়ার পানি দিয়া করবেন না। আল্লাহ তাআলা হানজালার গোসলের ব্যবস্থা জান্নাতের পানি দিয়া ফেরেশতাদের মাধ্যমে গোসলের ব্যবস্থা করতেছেন। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরামরা বলছেন, আমরা কিছুক্ষণ পরে দেখলাম হানজালার লাশ রাখা আছে, হানজালার দাড়ি বেয়ে বেয়ে, হানজালার চুল টপ্পায়া টপ্পায়া তর তাজা পানি বের হচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখছেন নি আমার নবীর মুহাব্বতের কারণে হানজালার কি মান মর্যাদা, কি সম্মান বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। এজন্য আমার নবীর মুহাব্বত থাকার, তাহলে এই জন্য আমার নবীর মুহাব্বত অন্তরে রাখার দরকার আছে না নাকি নেই? অবশ্যই আছে। ও মুসলমান ইমানদার, তাহলে বলতেছিলাম আমার নবীর মুহাব্বত, আমার নবীর ভালোবাসা ছাদের ভিতরেও ছিল, আমার নবীর মুহাব্বত ভালোবাসা সূর্যের মধ্যেও ছিল, আমার নবীর মুহাব্বত পাথরের মধ্যেও ছিল, আমার নবীর মুহাব্বত পাহাড়ের মধ্যেও ছিল। ঠিক কিনা বলেন? কারণ আমার নবী শুধুমাত্র মানুষের নবী না, আমার নবী গোটা সৃষ্টি জগতের নবী। সুবহানাল্লাহ বলেন। जहाँ तक रबूबियत खुदा की नबूबियत वहाँ तक मुस्तफ़ा की। আমার আল্লাহ রব্বুল আলামিন যেই যেই জায়গার জন্য রব, আমার নবী সেই সেই জায়গার জন্য রহমত। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে নিজের পরিচয় দিতে গিয়া আল্লাহ তাআলা বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমার নবীর পরিচয় দিতে গিয়া বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। ও নবী উম্মে রহমত লকব পানে ওয়ালা, ও নবী উম্মে রহমত লকব পানে ওয়ালা, মুরাদে গরিবো কি বরলানে ওয়ালা, मुसीबत में गैरों के काम आने वाला, वो अपने पराये का गम खाने वाला, फकीरों का मलजा ज़ईफ़ों का मावा, यतीमों का वाली गुलामों का मौला, उतर कर हेरा से सुए कौम आया, और एक नस्खाए के मियाँ साथ लाया। अल्लाहु আকবার বলেন। ও মুসলমান ইমানদার, সময় সংক্ষিপ্ত, তাহলে আমার নবীর মুহাব্বত, দুনিয়ার সব কিছুর ভিতরে আমার নবীর মুহাব্বত ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ইন্তেকালের পর আল্লাহর নবীর রওজার সামনে আয়েশা কেন্দে কেন্দে কাইন্দা কাইন্দা আল্লাহর নবীরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়ার মধ্যে জীবিত থাকতে আপনি যখন হাঁটতেন আমি আপনার সামনে সামনে হাঁটতাম, আপনার জন্য রাস্তা পরিষ্কার করতাম। আপনি যখন দুনিয়ার মধ্যে ছিলেন, আপনি আমি যখন আজান দিতাম আপনি তখন ইমামতি করতেন, আমি যখন ইকামত দিতাম তখন আপনি ইমামতি করতেন, আমি যখন মদিনার অলিতে গলিতে চলতাম আপনি নবী আমার পিছনে পিছনে চলতেন। ইয়া রাসূলুল্লাহ, যে মদিনার মধ্যে নবী আর চলবে না, নবী আর হাঁটবে না, এই মদিনার মধ্যে আমি বেলাল আর থাকবো না। হযরত বেলাল নিজের গাট্টি গুট্টা সব বাইন্দা অন্য দেশের মধ্যে চলে গেছেন। 6 মাস হয়ে গেছে। হযরত বেলাল 6 মাস পরে স্বপ্ন দেখে আল্লাহর নবী তার স্বপ্ন যুগে চলে আসছেন। আসার পরে বললেন, ও বেলাল,
তোমার ভিতরে কি আমার জন্য কোনো মোহাব্বত নাই? ও বেলাল, কত মানুষ আমার রোজার সামনে আয়েশা সালাম দেয়, কত মানুষ আমি নবীরে সালাম দেয়, আমার রোজার সামনে দাঁড়ায়। ও বেলাল, আজকে 6 মাস হয়ে গেছে, 6 মাস পর্যন্ত কেন তোমারে দেখতে পাই না? তোমারে কেন আমার রোজার সামনে পাই না? ও বেলাল, আসো আসো, আমার রোজার সামনে আসো। আল্লাহর নবীর এই স্বপ্ন দেখার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগ্রত হইয়া মদিনার পথে রওনা করলেন। মদিনার পথে রওনা করার পর মদিনার ছোট ছোট বাড়ি মক্কা মদিনায় যায়, আর হযরত বেলাল আমার নবীর মুহাব্বতে মদিনা ছেড়ে চলে যায়। তাহলে মুসলমান ইমানদারে খেয়াল করেন, আমার নবীর মুহাব্বত দুনিয়ার সব কিছুর ভিতরে ছিল, গাছের ভিতরে আমার নবীর মুহাব্বত ছিল। মুসলমান ইমানদার, আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, রাস্তার গাছ আমার নবীরে সালাম দিয়ে দিত, সুবহানাল্লাহ বলেন। আর আমার নবী যখন হাঁটতেন, এই যে রাস্তা দিয়ে হাঁটতেন, ওই রাস্তা সুগন্ধিতে ভরে যাইত, সুবহানাল্লাহ বলেন। মোট কথায় আমার নবীর জন্য গোটা জগৎ পাগল ছিল। শুধু আমার নবী আসার পরে না, দুনিয়াতে আসার পরে না, দুনিয়াতে আসার আগো দুনিয়ার সব কিছু আমার নবীর জন্য পাগল ছিল। একবার আমার নবীর জন্মের পূর্বে, আমার নবীর জন্মের আগে তো তার পিতা মারা গেছে, তাই না? জানেন কি আপনারা? ও মুসলমান ইমানদার, মক্কার মেয়েরা একবার আব্দুল মুত্তালিব নবীজির দাদার কাছে এসে বলতেছেন, ও আব্দুল মুত্তালিব, তোমার ছেলে আব্দুল্লাহ তো মারা গেছে, তোমার ছেলে আব্দুল্লাহর বিবি আমেনা, তোমার ছেলে মারা যাওয়ার পরও কেন সুগন্ধি ব্যবহার করে, এত সুন্দর সুগন্ধি কেন ব্যবহার করে? স্বামী মারা যাওয়ার পর এভাবে সুন্দর করে চলা, এভাবে সুন্দর করে সুগন্ধি ব্যবহার করা, এটা তো ভালো না। ওই কথা বলার পর ও মুসলমান ইমানদার ভালো করে বুঝবেন, ও মুসলমান ইমানদার, আব্দুল মুত্তালিব আমেনাকে বললেন, ও আমেনা, ও আমেনা, ও আমার বৌমা, আমার ছেলে মারা গেছে। আমার ছেলে মারা যাওয়ার পর মক্কার মেয়েরা অভিযোগ করতেছে, তুমি নাকি বেশি সুগন্ধি ব্যবহার করো, আমিও তো দেখতেছি, এত সুগন্ধি কেন তুমি ব্যবহার করো? ওই কথা বলার পর ওই আমেনা বলছিল, আমার শ্বশুর আব্বা, আমি কি করতাম? আমার এই ছেলে, আমার এই সন্তান পেটে আসার পর আমারে আদম নবী সালাম দেয়, ইব্রাহিম নবী আয়েশা সালাম দেয়, মা হাওয়া আয়েশা সালাম জানায়, আমার কাছে হযরত মরিয়ম আয়েশা সালাম জানায়। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, ও আমার শ্বশুর আব্বা, আমার এই সন্তান যখন আমার পেটে আসছে, সেদিন থেকে আমার শরীরে এত সুগন্ধি বের হয়েছে, এত সুগন্ধি বের হওয়া শুরু হয়েছে। ও নবী, ও আমার শ্বশুর আব্বা, আমার শরীর মেশক আম্বরের সুগন্ধিতে ভরে গেছে, সুবহানাল্লাহ। শুধু তাই না মুসলমান ইমানদার, আমরা বলছে ওই সন্তান দুনিয়ার মধ্যে আসার আগে পেটের মধ্যে যখন আসছেন, আমি যখন এই পাথরি জমি, মক্কার পাথর জমির মধ্যে যখন হাঁটি, আমি যখন প্রতিটা পাথরে পাথরে আমি যখন পা দিই, এই মক্কার পাথরি জমিগুলা ফুলার মতো আমার জন্য নরম হয়ে যায়। আর আমি যখন পানি আনতে যাই, কূপ থেকে বালতি দিয়া পানি উঠান লাগে না, কূপের পানি কূপের উপরে আমার জন্য চলে আসে।